আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা চলে যাচ্ছি আমার ছোট ননদের মেয়ের বাসায়, আমার ভাগ্নির যে সুমির বাসায়। ওসমান চলে যাবে, ওই উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করেছে। তো আমরা চলে যাচ্ছি, আমি, আপনাদের ভাইয়া, আমার ছোট ছেলে নাফিস, হাসিবা, শাফি চলে যাচ্ছি। তো আমি যেখানেই যাই না কেন আমার সাথে কিন্তু হাসিবা সবসময় যায়। আজকে আমি শাফিকেও নিয়েছি, কারণ ও ছোট মানুষ, মাঝে মধ্যে ওকেও আমি কোথাও গেলে নিয়ে যাই। তো চলে আসলাম, এসেই দেখি খাবারের আয়োজন করছে। যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু দেরি করেই বের হয়েছি। তো অনেক কিছু রান্না করেছিল আমার ভাগ্নি আর আপা, মানে ছোটো ডলি আপা, আমার ননদ। তো আমার ভাগ্নি পোলাও, রোস্ট, তারপর চিংড়ি মাছ ভুনা, কাবাব, ইলিশ মাছ ফ্রাই, ডিম ভুনা, এগুলি করেছে। খাসি, গরু, এগুলি সব আমার ভাগ্নি করেছে। আর আমার ছোট ননদ আপনাদের ভাইয়ার জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য, মানে আমার ননদের ভাইয়ের জন্য, তার ভাইয়ের জন্য আর কি, দেশি মুরগি রান্না করেছে। তারপর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছে। আর আমরা টক রান্না করেছে, নলা মাছ মাথা দিয়ে, মাছ দিয়ে আর কি। তো আমাদের সবারই খুব পছন্দ এই যে করলা ভাজি চিংড়ি দিয়ে, আর যে টক, সেই টকটা। আর আপনাদের ভাইয়ার রোস্ট, এগুলি কিছুই খায়নি, কারণ তার জন্য আলাদাভাবে দেশি মুরগি রান্না করা হয়েছে। অনেক আয়োজন করেছে, প্রায় 30 থেকে 40 জনের রান্নার আয়োজন করেছে, কারণ আমার ভাগ্নি শ্বশুরবাড়ির লোকজন অনেক বেশি। তো সবাইকেই তারা এক এক ফ্যামিলিতে রান্না করে সবাইকে কিন্তু নিয়ে খায়। এই ইয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা আমাদের ফ্যামিলিতে নাই, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে নাই। আমার বাবার বাড়িতে আমরা কোনো কিছু আয়োজন করলে আমরা ভাইয়ের বউদেরকে নিয়ে করি। আমার বাবা মা ছিল তখন, তাদেরকে নিয়ে করতাম। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসলে ওরকম বন্ডিংটা নাই, যে ভাই বোন একসাথে কখনো হয়নি, কখনো আপনারা মনে হয় না দেখেছেন। তবে আমার ভাইদেরকে নিয়ে আমি একসাথে হয়েছি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার। যাই হোক, এটা হলো ওসমানের দুই ভাগ্নি, মানে আমাদের দুইটা নাতনি, সুমির মেয়ে, আর হলো ওসমানের বউ আর ওসমানের শাশুড়ি, মানে ফারিহার মা বাবাকেও দাওয়াত করেছে, ওরাও এসেছে সাথে। আর আমি এই তো শাফিকে আর হাসিবাকে নিয়ে এসেছি। আর ওসমানের বউ ওই তো মাথায় ওড়না দিয়ে পিছনে বসে আছে, আর সামনেরটা হলো ওসমানের শাশুড়ি। তো আমরা সবাই কিন্তু এক এক রুমে বসে আছি আর কি। আমি একটু একটু করে ভিডিও করেছি। আর ড্রয়িং রুমে দেখতেই পেয়েছেন, সেখানে আপনাদের ভাইয়া বসেছিল, আমার ননদ বসেছিল, আমার ছেলে বসেছিল, ওসমান বসেছিল। তো সবাই বসেছিল, আর মুরব্বীরা আরও অন্য রুমে বসেছিল। যাই হোক, সবাইকে তো ক্যামেরায় আনা পসিবল না, কারণ সবাই ক্যামেরার মধ্যে আসতে চায় না। গ্রামের মানুষরা কিন্তু বেশি ক্যামেরার মধ্যে আসতে চায় না। তো এই যে এক ঝলক একটু প্রথম ব্যাচ যখন খাইতে বসেছিল আমার ছোট ছেলে আর আপনাদের ভাইয়া, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো দেখতেই পাচ্ছেন তার সামনে দেশি মুরগি, করলা ভাজি, এগুলি। আর আমরা সবাই খাবার পরে আমার ভাগ্নির জামাই যখন বসেছে, তখন আমি তার আগে বলছিলাম তুমি খাও না কেন। তো আমাকে বলতেছিল আমি বেশি বেশি খাবো, তাই সবার পরে খাবো। তাই চলে আসলাম ভিডিও করার জন্য। এখন আমার ভাগ্নির জামাই লজ্জা পাইতেছে যে মামি আপনি যদি ভিডিও করেন তাহলে আমি খাবো কিভাবে, খুব লজ্জা পাইতেছিল। তো একটুখানি ভিডিও করলাম যে আমার ভাগ্নির জামাইকে। এটা হলো আমার ভাগ্নির জামাই। তো আমার ভাগ্নে কিন্তু আর্কিটেক্ট, আর সুমির হাজবেন্ড ব্যাংকের ম্যানেজার। ব্যাংকের নামটা এই মুহূর্তে মনে নাই, যাই হোক পরে এক সময় বলে দিব। তো সবাই খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা সুমির মুখে শুনেছি অনেক ড্রাগন গাছ ওদের ছাদ বাগানে। তো আমি কিন্তু সবসময় বলতাম যদি কখনো তোমাদের বাড়িতে যাই আমি কিন্তু কিছু ড্রাগন গাছ নিয়ে আসবো। তো সুমি বলেছে যে ঠিক আছে আন্টি। তো সুমির যে একটা ননদ থাকে বাড়িতে, ওই ননদ কিন্তু এই সবগুলি গাছ সে লাগিয়েছে। তাকে অসংখ্য ধন্যবাদ, এত গাছ সে লাগিয়েছে আর আমাকে কিছু গাছ উপহার দিয়েছে। অনেক ড্রাগন ফল নাকি ওরা খেয়েছে, আর এখনও কিন্তু অনেক ড্রাগন ফল ধরে আছে।
আমারও খুব ইচ্ছে আছে আমার যে জায়গাটা গ্রামের বাড়িতে আছে আমি চারপাশে এভাবে ড্রাগন ফল গাছ লাগিয়ে দিব। তবে আমি অনেকটা দূরে থাকি, তাই কিন্তু আমার জায়গাতে ওইভাবে কোনো কিছু লাগানো হয় না। তবে ড্রাগন গাছ আমি এবারকার লাগিয়ে দিব, আপনাদের ভাইয়াকে বলেছি, সে বলেছে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। তো ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে গাছগুলি লাগিয়ে দিব। আর যেই গাছ কিছু আমাকে দিয়েছিল সেই গাছগুলি আমি আমাদের ছাদ বাগানে অলরেডি লাগিয়ে দিয়েছি। ইনশাল্লাহ কখনো ছাদে গেলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভাগ্নি ননদকে অনেক ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা, এই যে এত সুন্দরভাবে ছাদ বাগানটা করেছে আর আমাকে কিছু গাছ উপহার দিয়েছে। আমি অনেক খুশি হয়েছি। সে আমাকে একটা পুরো টব দিতে চেয়েছিল, সাথে ডালাপালা দিয়েছে, আরও একটা টব দিতে চেয়েছিল। তো আমি বলেছি যে এই ডালগুলি দিয়েছেন আমি এগুলিতেই খুশি, আমি এগুলি আগে লাগাই, পরে অন্য সময় কখনো আবার আসলে তখন নিব না, এগুলিতে আমার হয়ে যাবে। তো সে অনেকবার বলছে যে আমি একটা টপ নামিয়ে দেই ছোট দেখে। তো আমি বলছি না, যেগুলি আমাকে দিয়েছে আমি অনেক খুশি, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কখনো ছাদে গেলে। আর আর আরেকবার তো আমি আমার দেবরের বাসায় গিয়ে ড্রাগনের একটা ডালা নিয়ে এসেছিলাম, সেখান থেকেও কয়েকটা ডালা হয়েছে। আমি অনেক দিন ধরে ছাদ বাগানে যাই না, তো এখন ছাদের কি অবস্থা জানি না। তবে আমার ছাদ বাগানের একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়িটা চুরি হয়ে গেছে। তারপর আমার যে ছেলেরা বসতো বেঞ্চ, সেই বেঞ্চগুলিও চুরি, একটা সাইডের বেঞ্চ চুরি হয়ে গেছে। মানে ঢাকা শহরে এখন যা অবস্থা হইতেছে, আসলে আমরা যে বাসায় থাকি সেটাতেও কিন্তু ভয় লাগে যে কখন আবার আমাদের উপরে হামলা হয়। তো চোর ডাকাতি কিন্তু বেড়েই চলছে এখন, ইদানিং কিন্তু বেশি বেড়ে যাচ্ছে এই ধরনের দুর্ঘটনাগুলি। তো জানি না, সবাই কিন্তু সাবধান থাকবেন, যার যার জায়গায় যার যার স্থানে সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে ছাদ বাগানে ঘুরে। আমার কিন্তু গাছ অনেক পছন্দ, আমার বলতে না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের গাছ অনেক পছন্দ, কিন্তু সাধ্য নাই আসলে ওইভাবে গাছগুলি লালন পালন করার। কারণ আমি আসলে এখানে স্থায়ী না, আমি হয়তো বা এখান থেকে চলে যাব। যাই হোক, সেটা না হয় পরে আরেকদিন বলবো। তো আমাদের ওসমানের ওয়াইফের গত 2 দিন আগে বার্থডে ছিল। তো ওসমানের শাশুড়ি ওসমানের বউয়ের জন্য ফারিহার জন্য কেক নিয়ে এসেছে। আর আমি মালাই কেক বানিয়েছিলাম, অলরেডি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। সেই কেক কিন্তু আমি নিয়ে এসেছি আমার 2 নাতনির জন্য আর ফারিহার জন্য। তো আমরা সবাই খেয়েছি একটু একটু করে, তবে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেছে। তাই সবাইকে বলছি যারা ট্রাই করবেন তারা কেকে আমি তো কম চিনি দিয়েছি। তারপরে যে মালাইয়ের যে দুধটা, আমি কিন্তু হাফ কাপ মিল্ক, কী বলে, কনডেন্স মিল্ক দিয়েছিলাম। আপনারা হাফ কাপের চেয়েও কম দিবেন, তাহলে মিষ্টিটা বেশি লাগবে না। তো আমার মিষ্টি নাকি একটু বেশি হয়েছে, আমার ভাগ্নের জামাই বলতেছিল। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, বাচ্চারা তো একটি মিষ্টি পছন্দ করে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাগ্নার বউ বলতেছিল যে অনেক মজা হয়েছিল, আসলে অনেক মজা হয়েছিল, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। যাই হোক, এত কিছু খাওয়ার পরে আবার মিষ্টি ডেজার্ট অনেক কিছুই খেয়েছি আমরা। তারপর আমরা এগুলি এখান থেকে এই ছোট একটা অনুষ্ঠান কমপ্লিট করে আমরা চলে যাব সুমির চাচা শ্বশুরের বাসায়। তো সুমির চাচা শ্বশুর তো ছাড়বেই না, সেও নতুন বাড়ি করেছে, আমাদেরকে নিয়ে যাবেই যাবে। আর আপনাদের ভাইয়া মুখ দিয়ে বলে ফেলেছিল যে আমি শীতে আসবো পিঠা খেতে। তো যেই বলা সেই কাজ, তারা আমাদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে অলরেডি সে ডিপ ফ্রিজ থেকে গুঁড়ি বের করে ইনস্ট্যান্ট যে চিতই পিঠা এত সুন্দর হয় ফ্রিজের গুঁড়ি দিয়ে, আমি কল্পনাও করতে পারি নাই। যাই হোক, পিঠার পর্বে পরে আসতেছি। এই তো তার ছেলের রুমে আমরা চলে এসেছি, বারান্দাটাতে দাঁড়িয়েছিলাম। ওয়েদারটা মানে আবহাওয়াটা পরিবেশটা এত দারুণ ছিল যে আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না। আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। ওনাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হইলে আমাদেরকে ইনশাল্লাহ আবার এখানে আসতে আমন্ত্রণ জানিয়েছে, আসবো ইনশাল্লাহ। তো আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন, সে দেশি মুরগির মাংসের তরকারি দিয়ে গরম গরম চিতই পিঠা খাচ্ছে। আমি রান্নাঘরেও গিয়েছিলাম, কিন্তু রান্নাঘরে আসলে ভিডিওটা করতে সাহস পাইনি, কিন্তু আমার খুব ইচ্ছে করতেছিল একটু ভিডিও করি, কারণ উনি এত সুন্দর করে বানাইতেছিল, সেটা আর আসলে বলতে পারি না, লজ্জা লাগতেছিল। কিন্তু এত ভালো লেগেছে আমার বলার বাহিরে, যে আধা ঘন্টার মধ্যে সে এত সুন্দর করে পিঠাগুলি বানিয়েছে।
তো এটা হলো কিন্তু আমার ভাগ্নির হাজব্যান্ড ফারুক। তো এই তো আমরা বিছানায় বসে অলরেডি কিন্তু আমি একটা খেয়ে ফেলেছি গরম গরম, আমি আর তরকারিতে যাইনি। তো আমার মেয়েও পিঠা খাচ্ছে, আর আমার ছোট ছেলেও অনেক পছন্দ করে, ও কিন্তু একটা দুইটা খেয়ে ফেলেছে পিঠা। তো যাই হোক, আসলে গ্রামের মানুষদের মন মানসিকতা মনে হয় যে ঢাকা শহরের মানুষের থেকে অনেক বেশি থাকে। হোক না তার টাকা পয়সা থাকুক বা না থাকুক, তাতে কিন্তু যায় আসে না, কিন্তু মনের দিক দিয়ে তারা অনেক ধনী, যেটা আমি দেখলাম আর কি। তো যাই হোক, আমার কাছে বেশ ভালো লেগেছে, আসলে গ্রামের মানুষরা এত ভালো হয় কল্পনার বাহিরে। তো আসলে আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, চার দেয়ালের মাঝখানে আমরা থাকি, তাই আমরা হয়তো বা এত কিছু বুঝি না, জানি না, কিন্তু গ্রামের মানুষ কিন্তু অনেক কিছুই বুঝে। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে, এই যে আমার ছোট ছেলে খুব মজা করে খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা চলে আসলাম, মানে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু ভ্লগ ভিডিও নিয়ে এসেছি, আসলে এখন দিনে দিনে আবার কেন জানি আমার ভিউয়ার্স কমে যাচ্ছে, তারা কি চায় সেটা কিন্তু আসলে আমি জানি না। তবে আমার রিলেটিভরা আমার ভিডিও সবসময় দেখে, তাদের জন্য আমার ভিডিওগুলি করা। তো এই ছিল আমার আজকের ভিডিও, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।